বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পুলি পিঠে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ভেতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার মিল্ক নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি পাউডার মিল্ক। তো এই পাউডার মিল্কটার মধ্যে প্রথমে আমি আগে একটু লিকুইড দুধ অ্যাড করে ভালো করে গুলিয়ে নিচ্ছি, নাহলে একটা ডেলা পাকিয়ে যাবে। সেই জন্যে পাউডার মিল্কটা এবারে আমি এখানে অ্যাড করে দিলাম, ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপরে এবারে আমি ভালো করে এখানেও মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডেলা ভাব না থাকে। আর আমরা কিন্তু সমানে নাড়তে থাকবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এবারে এর মধ্যে আমি মাওয়াটাকে অ্যাড করে দিচ্ছি। তো মাওয়াটাকে অ্যাড করে দেওয়ার পরে তারপরে আমি এখানে চিনিটাকে অ্যাড করব। আমি কিন্তু খুব বেশি চিনি অ্যাড করব না, কারণ আগেই বলি যেহেতু আমি এখানে পাউডার মিল্কটা নিয়েছি, মাওয়া দিয়েছি, তো সেই জন্যে আমি হাফ কাপের থেকে কম চিনি এখানে অ্যাড করলাম। যখন আমি এখানে চিনিটা অ্যাড করলাম তো দুধটা পাতলা হয়ে যাবে, তারপরে আবার আমরা একটু জাল দিয়ে ভালো করে এটাকে গাঢ় করে ফেলব। এইভাবে আমরা জাল দিতে দিতে এটা একটা পুর হয়ে যাবে, মানে ভেতরে ক্ষীরের পুর। এবারে আমরা খুব কিন্তু অনবরত নাড়াতে থাকবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এবারে কিন্তু পুরটা আস্তে আস্তে থকথকে হয়ে আসছে। তো দেখুন অনেকটাই টেনে গেছে, আর একটু আমরা টানাবো। যখন একদম থকথক হয়ে আসবে তখন কিন্তু একদম থকথকে হয়ে এসছে। এই সময় কিন্তু বারবার আমাদের নাড়াতে হবে খুব ভালো করে, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি কিন্তু এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে যখন ঠান্ডা করব এটা একদম টাইট হয়ে যাবে। আমরা ক্ষীরটাকে ঠান্ডা করেছি, দেখুন একদম পুরো থকথক হয়ে গেছে। এবারে ঠান্ডা করার পরে এবারে এটা আমরা সম্পূর্ণ বাটিতে তুলে নিচ্ছি। একটা কড়া নিলাম, সেই কড়ার মধ্যে আমি এখানে 1 কাপ জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমরা সামান্য নুন দিয়ে দিচ্ছি আর ঘি দিচ্ছি। এটা আমরা পুলি পিঠে করবো। দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে জলের মধ্যে এই ঘি আর নুনটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। আমরা যেটা বাজার থেকে কিনে আনেছি সেই রকম চালের গুঁড়ো এখানে 1 কাপ অ্যাড করব। নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢেকে দিচ্ছি। তো আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে আমি ঢেকে রেখে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে আমি এটাকে ঢেকে রেখে দেবো। রেখেছিলাম, তারপরে গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ধরতে হবে। হাতে যাদের খুব গরম লাগবে তারা পাশে একটু জল নিয়ে নেবেন, কারণ এই গরম অবস্থায় যদি না মাখি তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো আমরা এইটা গরম অবস্থায় এখন মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমরা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো, একটা ভেজা কাপড় দিয়ে আর কি। ভেজা কাপড় দিয়ে যদি না ঢেকে রাখি তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে অল্প অল্প করে ডো নিয়ে আমরা লেচি করে তারপর তৈরি করব। আমি এখানে ক্ষীরের পুর দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর দিয়ে করতে পারেন। ছোটো ছোটো লেচি করতে হবে, করে তার মধ্যে এখানে আমি ক্ষীরের পুরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আটকে দিতে হবে। এইভাবে কিন্তু আমরা সবকটাকেই করে নেব। এইভাবে আটকে দিয়ে তারপরে আমরা সুন্দর করে পুরগুলো সে করে নেব। এগুলো করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে করতে পারেন, চাইলে ছাঁচ দিয়ে করতে পারেন। আর এটাকে সবসময় আপনারা ঢেকে রাখবেন, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমরা পরপর এগুলোকে করে নিচ্ছি। আবার একটা আমি করছি, বাটির মতন করে নিলাম। এবারে এর মধ্যে আমি ক্ষীর দেব। আপনারা কিন্তু চাইলে নারকেলের পুরটা দিয়ে করতে পারেন, তো আমি ক্ষীরটা দিয়েই করছি। তো এই যে ক্ষীর দিয়ে দিলাম ভেতরে, দেওয়ার পরে এইবারে আমি এই মুখটা আটকে দিচ্ছি। দিয়ে আপনারা চাইলে নানান ধরনের ডিজাইনও করতে পারেন। তো আমি প্রথমে আগে করে নিচ্ছি, তারপরে আমি চামচ দিয়ে এখানে একটু ডিজাইন করে নেব। কুলিপিঠিগুলোর মুখটাকে ঠিক চামচের পেছনটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দূর থেকে। দেখুন, তো আমি এইভাবে সবকটাকেই করে নিচ্ছি। প্রথমে একটা কড়া নিয়ে নিলাম, তারপর গ্যাসটাকে জেলে নিলাম। এখানে আমি হাফ লিটারের মতন দুধ নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমরা দুধকুলি করছি তাই দুধকুলির জন্য এখানে আমি হাফ লিটারের মতন দুধ অ্যাড করে নিলাম।
এবারে দুধটাকে আমি একটু ফুটতে দেবো, গাঢ় হয়ে গেলে তারপরে কিন্তু পুলি পিঠেগুলোকে এখানে সেদ্ধ করব। ফুটছে, এবারে আমি এখানে কিছু বাতাসা আর কিছুটা গুড় এখানে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি দিচ্ছি না, কারণ খুব বেশি, তো আমি এখানে কিছুটা গুড় দিলাম আর সঙ্গে বাতাসা দিলাম যাতে টেস্টটা আরও বাড়ে। এবারে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটছে, এবারে এর মধ্যে আমি দুটো এলাচ অ্যাড করে দিলাম। আর এবারে আমি সঙ্গে সঙ্গে এই পুলি পিঠেগুলোকে এখানে অ্যাড করব। যেহেতু দুধে একটা ফুট চলে এসছে, আমরা এখানে গুড় ব্যবহার করেছি, চিনির ব্যবহার আমি করিনি। তো পরপর আমি এখানে পুলিগুলো পুলিগুলো এক এক করে এখানে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে এটা পুলিগুলোকে ফুটতে দেব, তারপরে আমরা এটা ঢেকে রেখে দেবো। আমরা দুধটাকে একটু গাঢ় করে নিয়েছি, এবারে এই ফুটটা যে পড়বে তাতে আরও দুধটা একটু গাঢ় হয়ে যাবে এবং এই কুলিগুলোর মধ্যে দুধ সম্পূর্ণ ঢুকে যাবে। তারপরে আমরা এটাকে ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজিয়ে রাখবেন তত টেস্ট বেশি আসে, আর বিশেষ করে বাসি পিঠে আরও টেস্ট আসে। তো আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে পিঠেগুলো এক এক করে সব আমি এখানে অ্যাড করে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আস্তে আস্তে করবেন যাতে ভেঙে না যায়। এবারে এটা আমি ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি এবারে একটু ফুট আসলে তারপরে খানিকক্ষণ পরে আমি বন্ধ করে দেবো। 5-10 মিনিটের মতো আমি একটা ফুট আসলে একটু সামান্য ঘি দিয়ে তারপর আমি নামিয়ে ফেলব। পিঠেগুলো ফুটছে, আমরা একটু দেখে নিই। দেখুন ফুটছে, আরও 5 মিনিটের মতন আমি এটাকে খুব ভালো করে ফোটাবো, তারপরে আমি নামিয়ে ফেলবো। নামানোর আগে সামান্য ঘি দিয়ে আমি এটাকে নামাবো। আমরা অনেকক্ষণ এটাকে ফুটিয়েছি, দেখুন প্রায় 5 থেকে 10 মিনিটের মতন আমরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা গাঢ় হয়ে গেছে, আরও টেনে যাবে, সেই জন্যে আমরা এখন আর টানাচ্ছি না। এবারে আমরা এখানে ঘি অ্যাড করছি। ঘি অ্যাড করছি, সামান্য ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আমরা বন্ধ করে দিয়ে নাড়িয়ে একটু ঢেকে রাখছি। তো আমাদের হয়ে গেল পুলি পিঠে। তো আমরা ঘিটা দিয়ে এইবারে ঢেকে রাখছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন আমি এখানে ক্ষীর দিয়ে করেছি। তো যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।